ধরলা নদীতে কাঁটাল দেওয়া হয়েছিল, দেখছেন অনেক বড় একটা বেড়জাল দিয়ে সেই কাঁটাল ঘেরার চেষ্টা চলছে। 3-4 জন নৌকার মধ্যে জাল নিয়ে যাচ্ছেন সেই কাঁটাল ঘেরার উদ্দেশ্যে। অনেক বড় একটা কাঁটাল, কিছুক্ষণের মধ্যেই সেটি দেখানো হবে। এই কাঁটালে মূলত আইড়, বোয়াল, চিতল, কালবাউস, ঘারুয়া মাছ, বিভিন্ন ধরনের দেশি ছোট মাছ পাওয়া যায়। সেই মাছগুলি ধরার উদ্দেশ্যে এই জায়গাটায় কাঁটাল দেওয়া হয়েছিল। দেখছেন বেশ বড় একটা কাঁটাল এবং সেটি ঘেরা হচ্ছে অনেক বড় একটা বেড়জাল দিয়ে। জালের চারপাশে ডুবে ডুবে জাল ঠিক করে দেওয়া হচ্ছে এবং জালের মধ্যে বস্তা দেওয়া হচ্ছে। দেখছেন একটি বড় সাইজের খর্তিপুটি মাছ ধরা হলো। এই ধরনের অসংখ্য মাছ আছে এই কাঁটালটায়। সেই মাছগুলি দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড় বড় সাইজের কি কি দেশি মাছ পাওয়া যায় এই কাঁটালের মধ্যে। আসলে জাল দেওয়ার পর এই জায়গাটায় যে কাঁটালগুলি দেওয়া থাকে সেগুলি ধীরে ধীরে পরিষ্কার করতে হয়। দেখতে পাচ্ছেন যে ঝাড়গুলি দেওয়া ছিল সেই ঝাড়গুলির মধ্যে বেশ ভালো পরিমাণে মাছ উঠে আসছে। কালবাউস মাছ, বাইম মাছ, বিভিন্ন ধরনের মাছ উঠে আসছে। শেষে জালগুলি একসাথে তোলা হবে এবং দেখানোর চেষ্টা করব কি পরিমাণ দেশি মাছ উঠে আসে এই জালের মধ্যে। দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে ছোট ছোট বাইম মাছ উঠেছে জালে। বড় বড় বাইম মাছগুলি আসলে এভাবে সহজে উঠে আসে না, কারণ হচ্ছে বড় বাইম মাছগুলি একটু নাড়া পেলেই সেগুলি এই খড় থেকে বেরিয়ে যায়। এ ধরনের অসংখ্য বাইম মাছ আছে এই জায়গাটায়। সেই মাছগুলি ধরা হবে জাল টেনে। দেখছেন জাল টানা শুরু হয়ে গেছে এবং জালের মধ্যে বাড়তি যে কাঁটালগুলি ছিল সেই কাঁটালগুলিও পরিষ্কার করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জালটি চাপানো হবে এবং তুলে দেখার চেষ্টা করব কত পরিমাণে মাছ আসলে জালের মধ্যে উঠে আসলো। ধরলা নদীতে মাছ ধরা হচ্ছে দেখছেন। দেখো তো দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা কালবাউস মাছ ধরা হচ্ছে। এই ধরনের আরো অসংখ্য বড় বড় মাছ আছে এই জালের মধ্যে। সেই মাছগুলি ধীরে ধীরে ধরা হবে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোট মাছ উঠেছে জালে। এগুলি আসলে অত্যন্ত সুস্বাদু মাছ এবং বাজারে খুব চড়া দামে বিক্রি হয়। একবার বাঁচি তারপরে বাঁচি না ফুটে মাছ কয় মন মাছ একবার বাঁচি না বড় মাছটা অনেক ধরো না একটা মাছ ধরছো মারে যা এই যে কি মাছ সালাম চা কাটা আছে দেখি শুনি গুড়ে মাছ